Ramadan after recipe party level. Ramadan after recipe party level. Hi everyone, Assalamu alaikum. Welcome to Ramadan Iftar recipe part 11. So let's go to my kitchen. আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন স্বাদের কাবাব রেসিপি, যার কারণে প্রথমেই লাগবে এখানে দুইটা মুরগির ব্রেস্ট পিস। এরপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পেঁয়াজ, এরপরে দিয়ে দেওয়া হলো রসুন বাটা, আদা বাটা। এবার এটাকে ভালো করে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, কিমা করে নিতে হবে। তো এই যে কিমা করা কিন্তু হয়ে গেছে। এবার এর ভিতরে মশলাপাতি মিক্স করা হবে। তো এই যেটা কিন্তু একেবারে মিহি কিমা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিলি ফ্লেক্স, জিরা গুঁড়ো, দারচিনি গুঁড়ো, মামুনি স্পেশাল গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, অ্যান্ড দেন মিক্স। এবারে অ্যাড করা হলো ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ কুচিও একেবারে মিহি করে কুচি করে দিতে পারেন। এরপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো মরিচের গুঁড়ো। এবারে আবার ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। তো ভালো করে একেবারে সব মশলা যেন একসাথে মিশে যায় এভাবে ম্যাশ করতে হবে। এবারে এরকম একটা পাইপ নিয়ে এরকম হাত দিয়ে মুঠি করে কাবাবের আকার করে নিতে হবে। তো আপনারা কিন্তু এটা অবশ্যই এই প্রসেসিংয়ে করবেন, না হলে কিন্তু কাবাবটা ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এভাবে আস্তে করে বের করে কাবাবটা তৈরি করতে হবে। তো এভাবে মামুনি অনেকগুলো করে নিয়েছে। তো দুইটা ব্রেস্ট পিস দিয়ে না অনেকগুলো কাবাব হয়েছে। এই রেসিপিটা শুধু রামাদানে না, আপনারা চাইলে কিন্তু ঈদের দিনেও করতে পারেন, আর ঈদের পরে সন্ধ্যার স্ন্যাক্সেও বানাতে পারেন চায়ের সাথে। এটা কিন্তু খুবই মজা লাগবে। তো এই যে তৈরি হয়ে গেল কাবাবগুলো। এবার স্টিম কুকারে এগুলোকে 5 মিনিটের মতো স্টিম করবে। তো এই যে 5 মিনিট পরে না এটা ভালোই বয়েল হয়ে যায় স্টিম কুকারে। এরপর এটাকে 5 মিনিট পরে উঠিয়ে নেওয়া হলো। তো এই যে দেখুন কাবাবগুলো কিন্তু হয়েই আসছে প্রায়। কাবাবগুলো স্টিম করার পরে না মোমোর ভিতরে যে পুরের যে ফ্লেভারটা ঠিক ওরকম লাগে। এবারে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তো তেলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দেওয়া হয়েছে। এরপরে একে একে করে কাবাবগুলোকে উল্টে পাল্টে একেবারে মিডিয়াম হিটে ভাজতে হবে, জাস্ট কালার আসার জন্য। এটা ভাজতে জাস্ট 10 মিনিটসের মতো লাগবে মিডিয়াম হিট। কাবাবগুলোকে এভাবে উল্টে পাল্টে ভাজলেই হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। এটার কারণ স্টিম করার কারণে এগুলো ভালোই স্টিকি হয়ে গিয়েছে। তো এই যে ভাজা কমপ্লিট। এবার ডেকোরেশন করার পালা, উঠিয়ে নিল। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিতে ট্রাই করবেন। এরপরে গার্নিশিংয়ের জন্য একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেওয়া হলো। এটা দেওয়ার পরে না কালারটা জাস্ট ওয়াও, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। ইফতারে কিন্তু এটা অনেক হেলদি একটা রেসিপি। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।